খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে আমি ইভিনিংয়ের জন্য একটা বেস্ট রেসিপি, ইভিনিং স্ন্যাক্স, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এটা আমি বানিয়েছি ফুলকপি দিয়ে, যেটা শীতের সময় খুব স্পেশাল ফুলকপি। তাই ফুলকপির এই স্ন্যাক্সটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই এই ইভিনিং স্ন্যাক্সগুলো তোমরা চা বা সসের সঙ্গে উপভোগ করতে পারো। তো চলো, আমি ময়দা নিয়ে নেব। প্রথমেই 2 কাপ পরিমাণ ময়দার সঙ্গে স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করেছি। লবণ দেওয়ার পর এখানে আমি ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল। এখানে তেল ব্যবহার করেছি আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো। এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেব, মানে ময়ান দিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে ময়ান দেওয়া আমার হয়ে গেছে। তো তোমাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। দেখো, একদম পুরো হাতে মুঠো বেঁধে যাচ্ছে, তার মানে পারফেক্টভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তাই দেখো, আমি অল্প অল্প জল দিচ্ছি আর ডোটাকে মেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ডোটা আমার মাখা হয়ে গেছে। এটা মিডিয়াম হবে, না শক্ত না নরম। তো দেখো, এইরকম টাইপের হতে হবে। তো বন্ধুরা, এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে আমি লেচি বের করে নেব। দেখো, আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে, মানে রুটি যেমন হয় সেই রকম সাইজের করে লেচিগুলোকে বের করে নিতে হবে। তো সব লেচি আমার কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে একটু হাতে করে গোল করে প্রেস করে চ্যাপটা করে রেখে দেবো সবগুলোকেই। সবগুলোই যখন হয়ে যাবে তখন আমি একটা করে লেচি নিয়ে বেলে নেব রুটির আকারে। তাই ময়দা ছড়িয়ে ভালোভাবে এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হবে। একদম রুটি যেমন পাতলা হয় ঠিক সেই রকমভাবেই বানিয়ে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে। দেখো, ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি আমি। আর সবগুলোকেই আমি সেম পদ্ধতিতে বেলে নেব। তো বন্ধুরা, সবগুলোই যখন বেলা হয়ে যাবে তখন একটা আমি চাক্কিতে রেখে বাকিগুলো একটা বড় প্লেটে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সার রেডি করতে হবে। তার জন্য 4 টেবিল চামচের মতো তেলের সঙ্গে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এরপর দেখো, রুটির মধ্যে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপর একটা ব্রাশের সাহায্যে চারি সাইডে আমি ছড়িয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে করে নিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসবে। তো বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। এরপর সেম পদ্ধতিতে আবারও সেই মিক্সারটা দিয়ে দিতে হবে আর চারি সাইডে ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিতে হবে। তো ঠিক এইরকমভাবে। আর একটাও যখন রেডি হয়ে যাবে তখন আর একটা রুটি এর উপরে চাপিয়ে সেম পদ্ধতিতে আবারও এটাকে করে নিতে হবে কাজটাকে। তো বন্ধুরা, সবগুলো কিন্তু সেম পদ্ধতিতে আমি দিয়েছি। এরপর এটা লাস্ট, এরপর উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে।
তারপরে আরেকটা রুটি চাপিয়ে এরপর আমি খুব সুন্দরভাবে ভাঁজটা দিয়ে দেবো। তার আগে আরও একবার ব্রাশ করে দিলাম তেলটা। তো বন্ধুরা দেখো ঠিক এইরকমভাবে যেমন পরোটা তৈরি হয় সেই রকমভাবে শেপটা আমি দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে একটু চেপে দিতে হবে। এরপর একটু বেলে নেব, যেহেতু অনেকটাই মোটা লাগছিল আর আমার পাটাটা একটু ছোট তার জন্য। তো আবার ভাঁজ করার পর ঠিক এরকমভাবে করে নিতে হবে। এরপর এটাকে আলতো হাতে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে। তো যতটা আমার পাটাটা ততটা আমি বেলে নিয়েছি। এরপর আরও একটু পাতলা করার প্রয়োজন, তাই আমি এটাকে প্রথমেই 4 ভাগ করে নেব। তাহলে খুব সুন্দরভাবে এক একটা ভাগ বেলা হবে। তো দেখো একটা আমি নিয়ে নিয়েছি আর বাকি 3টে এক সাইডে সরিয়ে রেখেছি। এরপর এটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা যখন খুব পাতলা করে বেলা হয়ে যাবে তখন চারি সাইডগুলোকে একটু কেটে নিতে হবে, না হলে লেয়ারগুলো খুলবে না। তো তাই কেটে নিলাম। এরপর এটাকে মাঝ বরাবর কেটে নেব। টোটাল 4টি ভাগে ভাগ করে নেব। তো দেখো ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো আরেকটাও আমি নিয়েছি, এটাকেও পাতলা করে বেলে নেব সেম পদ্ধতিতে। এটারও চারি সাইডে কেটে নেব। এটাকেও আবার সেই 4 ভাগে ভাগ করে নিতে হবে। যখন 4 ভাগ করে কাটা হয়ে যাবে তখন এই মাঝ বরাবর আমি সেই ফুলকপির পুরটাকে দিয়ে দিচ্ছি। তো সবগুলোতেই দিয়ে দিয়েছি। এরপর আমি শেপটাকে দিয়ে দেবো। তাই চারি সাইডে দিয়ে দিচ্ছি জল, এতে খুলে যাবে না। তো এরপর ধরে 2 সাইডে এরকমভাবে মুড়ে দিতে হবে। টোটাল 4টিকেই ঠিক এইরকমভাবে মুড়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো ধরে থাকবে। যেহেতু জল দেওয়া আছে এগুলো খোলার কিন্তু কোনো প্রয়োজনই থাকবে না, একদম চেপে লেগে থাকবে। তো দেখো ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা সেম পদ্ধতিতে আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক এইরকমভাবে কাজগুলোকে করে নিতে হবে, তাহলে খুলে যাবে না। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকে দিয়ে দিচ্ছি তেল। তেল এবার যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে।
তো দেখো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে যতগুলো ধরেছে ততগুলোকেই আমি দিয়েছি, আর বাকিগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে লেয়ারগুলোকে একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু খুলে যাবে। তো ঠিক এইভাবে তেলগুলোকে ছিটিয়ে দিতে হবে। আর দেখো একদম খুলে খুলে আসছে লেয়ারগুলো। তো আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তার জন্য একটু হালকা আঁচে ভেজে নিতে হবে এগুলোকে, আর তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি উল্টিয়ে নিয়েছি আর একদম লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এরপর যখন রেডি হয়ে যাবে তখন আমি এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব, আর সেম পদ্ধতিতে বাকিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা চলো এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে উপভোগ করেছি, দুর্দান্ত লেগেছে। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে গিয়ে সর্বপ্রথম পৌঁছায়। আর এই স্ন্যাক্সটা সসের সঙ্গে দুর্দান্ত লেগেছে, চায়ের সাথেও তো দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এই স্ন্যাক্সটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।